আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাদী বাড়ির স্বাদে 250 গ্রাম মাংসের রেসিপি। বাড়িতে যদি 250 গ্রাম মাংস থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা স্বাদী বাড়ির সেই সেম টেস্টে রান্না করতে পারবেন যদি আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, প্রত্যেকটা টিপস যদি ফলো করেন। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিন যাতে এমনই সহজ সহজ মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আপনারা সেমভাবে যদি রান্না করেন খুব সহজে খুব সুন্দরভাবে এই মজার রান্নাটা করে নিতে পারেন। চলুন তাহলে আমরা আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 3টা ছোট সাইজের তেজপাতা, 3 টুকরা ডালচিনি, 2টা কালো এলাচ, এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দিবেন। 3টা দিয়ে দিচ্ছি সাদা এলাচ। সবগুলো এলাচই কিন্তু আপনারা একটু শিলপাটায় হালকা একটু বাড়ি দিয়ে থিতো করে দিবেন, তাহলে কিন্তু ওর ভিতর থেকে যে সুন্দর একটা ফ্লেভার সেটা সহজে বের হয়ে আসে। তো সবগুলো উপকরণ আমি একসাথে নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে, প্লাস এখান থেকে সুন্দর একটা মিষ্টি মশলার গন্ধ বের না হচ্ছে। তো এখন আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম উঁচু করে 1.5 চামচ মতো রসুন বাটা, দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিয়েছি জিরা বাটা। আর আদাটা আমি সমান করে উঁচু করে দেখাচ্ছিলাম, তো এখানে যখন আমি সমান করে দিয়েছি তখন কিন্তু 1 চামচই হয়েছে। আর সবগুলো উপকরণই আমি পাটায় পিষে নিয়েছি, আপনারা এখানে চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করব। হলুদ আর লবণ এখনও কিন্তু দেয়নি, একটু ভাজা করে নিব। যদি হলুদ লবণ আগে থেকে দিয়ে দিই তখন কিন্তু নিচে লেগে যায়, এই জন্য আগে থেকে হলুদ লবণ দিবেন না। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি গোলমরিচ 8-10টা মতো, আর সাথে দিয়েছি ধনিয়া গুঁড়া। সবগুলো দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে একটু ভাজা না হয়ে আসছে। তো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে লবণ আর হলুদ মেশাবো, তার আগে মেশানো কোনোভাবেই যাবে না। এখানে আমি দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো লবণ। ঠিক সময় মতো এই সময়তে আমি যে স্টেপ যখন যেটা দিয়েছি আপনারা সেটাই দিবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার মাংস থেকে পেয়ে যাবেন। একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। তো এখানে তারপরে দিয়েছি হলুদের গুঁড়া। এখন সবগুলো এই উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না, নিচে লেগে যায়, এই জন্য একটু দেরি করেই দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সব শেষে এটা দেওয়ার জন্য। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে যখন দেখব যে একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, সবগুলো মশলা সুন্দরভাবে একসাথে মিশে গিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা আমি একেবারেই অল্প দিয়েছি, খুব বেশি দেইনি, যেহেতু আমি মশলাটা জাস্ট কষিয়ে নিব, এই জন্য এই পানিতে আমি মশলাটা কষাবো, মাংস কিন্তু না। তো পানিটা আমার দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিব, না হলে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হবে না। মাঝে মাঝে ঢাকনাটা খুলে ভিতর থেকে নাড়িয়ে দিব, না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে এখনও একটু পানি আছে, নিচে তেলটা ফুলফিলভাবে উপরে ভেসে আসেনি। তো এভাবে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসছে। দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে। তো এখানে আমি মাংস আর চর্বি সহ 250 গ্রাম মাংস নিয়েছি। তো মাংসের সাইজটা কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু 250 গ্রাম মাংস সহজে সুন্দরভাবে রান্না করা যায় না, একটু বেশি হলে কিন্তু সেখানে সুন্দরভাবে রান্না করা যায়, প্লাস হচ্ছে স্বাদী বাড়ির যে স্বাদ সেটা পাওয়া যায়। তো 250 গ্রাম মাংসটা যদি আপনারা রান্না করেন সেম টু সেম রেসিপি ফলো করে, সেখানে কিন্তু অনেক সুন্দর মজার একটা রান্না এখানে হয়। অনেক সময় বাসায় থেকে যায় যে মাংস রাখতে বা বেশি হয়ে গেছে, আজকে একটু রেখে দিয়েছি, সেখানে ফ্রিজে থেকে গিয়েছে। তো সেই মাংসটুকু যদি আপনারা এই সুন্দরভাবে রান্না করেন সেখান থেকে কিন্তু সুন্দর একটা রান্না চলে আসে, বা একেবারে যে খারাপ হয় রান্না সেটা কিন্তু না। অনেকে ভাবে যে স্বাদী বাড়ির স্বাদটা পাবো না বা সেই ফ্লেভারটা আসবে না, আপনারা সেমভাবে যদি রান্না করেন অবশ্যই স্বাদটা পাবেন। এই পর্যায়ে অবশ্যই আলু দিয়ে দিব, যেহেতু গরুর মাংস অল্প আছে, তো আলু না দিলে কিন্তু পরিবেশন করতে সমস্যা হয়। ফ্যামিলিতে যদি আরও কয়েকটা মানুষ থাকে সেখানে কাকে দিব আর কাকে দিব না, তার জন্য আমি এখানে আলু দিয়েছি।
আর গরুর মাংসের ভিতরে আলু দিলে আলুর টেস্টটা অনেক মজার হয়, খেতে ভালো লাগে আর কি, এই জন্য দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে স্কিপ করতে পারেন, যার যেটা ইচ্ছা সে সেটাই করবেন। আলুটা দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এক ফোঁটা পানি দেয়নি। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি পানি না দিয়েই রান্না করেছি, যতক্ষণ পর্যন্ত এখনও পর্যন্ত রান্না করছি পানি দেয়নি এখানে। তো মাংস থেকে যে পানিটুকু ছেড়ে দিচ্ছে আমি সেটা দিয়ে এটা কষিয়ে নিব। আর এখানে একটা মশলা নিয়েছি, গোলমরিচ আর ডালচিনি আর 3 টুকরা সাদা এলাচ, যেগুলো আমি আলাদা পাটায় পিষে নিয়ে নিব। এটা আমি কখন দিব সেটা আপনাদের দেখিয়ে দিব, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যথেষ্ট পানি বের হয়েছিল, প্লাস পানিটা অনেকটা কমা শুরু হয়েছে, উপরে তেল ভেসে উঠেছে, এখনও অনেকটা পানি আছে। আমি আরও কিছুক্ষণ এভাবেই ঢেকে ঢেকে এটা কষিয়ে নিব। মাংসটা প্লাস মশলাটা যত সুন্দরভাবে আপনারা কষাবেন আপনাদের মাংসটা তত সুন্দর রান্না হবে। আর আমার রেসিপিগুলো যদি সেম আপনারা রান্না করেন রান্নাটা অনেক সহজ হবে, প্লাস খেতেও অসাধারণ মজার হবে। এখানে কিন্তু মাংসটা খুবই শক্ত আছে, অল্প মাংস সহজে সিদ্ধ হতে চায় না, এই জন্য এটা আমি কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে দিব। আর প্রেশার কুকারে দিলেও কিন্তু অসম্ভব মজার হয়। এখানে সব কিছুই আমি সুন্দরভাবে দিয়েছি শুধুমাত্র সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে, যেহেতু প্রেশার কুকারে দিব খুব বেশি পানি দেওয়ার দরকার নাই যে এই পানিতে আমার সিদ্ধ হওয়া লাগবে, সেটা কিন্তু না। প্রেশার কুকারে দিলে সহজেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে অল্প পানি দিয়েছিলাম, মনে হচ্ছে আর একটু কম বেশি লাগবে, এই জন্য আবারও আমি পানি দিয়ে দিয়েছি। আর এখন যে পানিটুকু দিয়েছি ব্যাস এতেই এনাফ, আমার রান্নাটা এতেই হয়ে যাবে। তো এখন এইটুকু আমি সবগুলো আমি প্রেশার কুকারে নামিয়ে নিব। তো আমার নামানো হয়ে গেছে, প্রেশার কুকারটা চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আমার প্রেশার কুকারে 8টা শীষ যখন উঠবে, 8টা বাসি দেওয়া হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। আপনাদের প্রেশার কুকারের যেটা ধরন আছে, যে যেমন বোঝেন যে আমার প্রেশার কুকারে এতটুকু হলে হবে, তো আমার এটা হয়ে গেছে, সেভাবে দিয়ে দিবেন। আমি এখন এটা নামিয়ে নিয়েছি। তো একটু দেখিয়ে দিই যে এটা আসলে কেমন হলো। দেখেন হালকা চাপ দিলেই কিন্তু মাংসটা একেবারেই গলে যাচ্ছে। আর শাদি বাড়িতে কিন্তু মাংস অনেক নরম হয়, তো এই নরমটা করার জন্য আমি দিয়েছি প্রেশার কুকারে। আর রান্নাটা এখন এই পর্যায়ে ফ্লেভারটা কিন্তু অসাধারণ, আর এটা কিন্তু একেবারেই শাদি বাড়ির মতো একটা ফ্লেভার বের হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সেম স্বাদটা আপনারা পাবেন, আপনারা চেষ্টা করবেন সেমভাবে রান্না করতে। ঠিক এ পর্যায়ে ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি এখানে দিয়েছি সেই বেটে রাখা মশলাটা। তো এখানে আমি কিন্তু নিয়েছিলাম গোলমরিচ, ডালচিনি আর সাদা এলাচ, অল্প পরিমাণে দিয়েছি, সম্পূর্ণটুকু এখানে নামিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এ পর্যায়ে এটা দেওয়ার জন্য, অনেক সুন্দর একটা ফ্লেভার এখান থেকে আসবে। আর এটা নামানোর ঠিক 3 থেকে 4 মিনিট আগে আপনারা দিবেন। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার থেকে যাবে, না হলে কিন্তু পাবো না। তো এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু ঝোল রাখবো, যেহেতু অল্প মাংস পরিবেশনের জন্য তো লাগে একটু ঝোল, এই জন্য আমি এখানে একটু ঝোল রাখবো। আপনারা ইচ্ছা মতো ঝোল রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। আমার গরুর মাংসের ঝোলটা সবাই ফ্যামিলিতে পছন্দ করে, এই জন্য। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, এটা আমি নামিয়ে নিব এখন। তো আমার নামানো হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি ঝোল রাখিনি আমি, ওখানে দেখে মনে হচ্ছিল অনেক বেশি, পরবর্তীতে যখন আমি এটা একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি তখন কিন্তু এটা অনেক বেশি মনে হচ্ছে না, খুবই অল্প একটু ঝোল আছে এখানে। আর খেতে খুবই মজার হয়েছিল, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটা কেমন নরম হয়েছে হাত দিয়ে একটু দেখিয়ে দিয়েছি। তো খেতে কিন্তু খুবই মজার। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট প্লাস বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাসায় ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।